হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধটা হচ্ছে সৃষ্টিতত্ত্ব, যেটা ভগবানের শ্রী চরণ পদপদ্ম। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঋষিদের প্রশ্ন। শ্লোক নাম্বার 1। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতো নবয়দিতরতো চার্থেষ্বিঘ্নস্বরাট তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে ময়্যন্তি অসুরয়ঃ তেজো বারিমিদাম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। অনুবাদ: হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণেই নেই। তিনি আদি কবি, ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলীক হলেও সত্যবোধ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। এই থেকে আমরা কি বুঝলাম? যে ভগবান হচ্ছে পরম সত্য। এখানে যে বলেছে যে তিনটি গুণ, প্রাকৃতিক যে তিনটি গুণ, সেটা হচ্ছে সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং অলীক হলেও সত্যবোধ প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। কে ধ্যান করছে? বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি ভগবানের ধ্যান করে যে জানতে পেরেছে যে তিনি জড়জগতের সম্পূর্ণ মোহ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে কি করতে পারবে? মুক্ত করতে পারবে। আর আমাদের কোথায় নিয়ে যাবে? এই জড়কলুষ থেকে মুক্ত করে ভগবত ধামে নিয়ে যাবে। হ্যাঁ, আর ভগবান হচ্ছে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের সবচেয়ে পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধ করে। দেখুন, আজকে আমাদের এই জড়জগতের যতই কিছু হচ্ছে, প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, সব কিছু ওনারই ইচ্ছে হচ্ছে, তাই না? তো এই জন্য সম্পূর্ণভাবে আমরা কিন্তু স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণেই নেই। আমরা স্বাধীন হলো, ভগবানও স্বাধীন। আমাদেরকে ভগবান সেই স্বাধীনতা, স্বতন্ত্রতা দিয়েছে। তো আমরা ইচ্ছে করলে কি সব কিছু করতে পারি? তা কিন্তু নয়। ভগবান আমাদেরকে একটা রুলস দিয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রী চৈতন্য চরিতামৃত। এইগুলো যখন আমরা আস্বাদন করব, তখন বুঝতে পারবো ভগবান আমাদেরকে কি রুলস দিয়েছে। সেই রুলস অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যদি আমরা না চলি, তাহলে আমরা এই জড়জগতের কলুষ থেকে কখনো মুক্ত হতে পারবো না। তো আজ এই পর্যন্তই। আমরা আরেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ও হ্যাঁ, এটা ভুলবেন না, আরও যদি খুব সুন্দর সুন্দর ভগবানের লীলা মহিমা বা ভগবানের শ্লোক শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।